কি কথা? আমরা আসলে কোরআনের শুধু কোরআন থেকে শুনবো, কিন্তু বাংলাদেশ শোনার জন্য আমার লোক চলে যাচ্ছে। আরে ভাই, বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না? না, কোরআন থেকে বলেন। আমরা কোরআন থেকে বলেন। কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না না, আমি কোরআন থেকেই বলছি। আপনি কি কোরআন আমার সাথে বেশি বোঝেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমরা নিয়ে আসেন। আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার? এটা আগস্টের 5 তারিখের করার জায়গা পান না? দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা। সব দালাল এগুলো ধরেন, ওগুলো ধরেন, ধরেন, ধরেন। শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশের। শয়তানি। পাগলরা ছেড়ে দেন। বসেন বসেন। পাগলরা ছেড়ে দিন। দয়া করে বসেন, দয়া করে বসেন, বসেন। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে বসেন। কিছুই হয়নি, কি হবে কি? এটা আর আগস্টের 5 তারিখে নেই, এখন ফেব্রুয়ারি চলছে। ভণ্ডামি করার জায়গা পাও না। যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশিয়ে ফেলবেন। কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে ফিট ঠেকে গেছে আমাদের। ও তো আর ভিকটিম না। ওরে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, ওই শয়তান টের পেত। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার। দেশটা ফোকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমারে বলা লাগবে? ওর চাইতে বেশি বুঝি আমি? আবার বলে টাকা খরচ করে। তোর টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, যাক, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন, 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 বসেন। আপনি বসেন। এই প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরে ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ও পাগলরে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলোই আছে। একটাকেও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনার দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে। ওরে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর। ভণ্ডামি। মানুষ চলে যাচ্ছে, চলে যায়, যাক। মানুষের কি দরকার আমার? এই বসে পড়েন। বলে হুজুর তাফসীর করেন। আরে তাফসীর আপনার সাথে, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে, তাহলে কয়টা নেকি হবে? কারণ ওগুলো তো শয়তানের ছাড়িত খারাপ। না, ও চ্যালেঞ্জ দিয়েছে। ও মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল, বোঝে না। আরে বেটা, এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আপনি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না। আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী লীগ করেন।
আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিয়েছে।